বলা হয়ে থাকে মানুষকে কাঁদানোর থেকে হাসানো সব থেকে বেশি কঠিন। সেখানে সোশ্যাল মিডিয়ার এই দুনিয়ায় এমন কিছু মানুষ আছেন যারা প্রতিনিয়তই চেষ্টা করে যাচ্ছেন মানুষকে একটু হাসানোর, একটু বিনোদন দেওয়ার। এমন একজন ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর আজকে আমাদের সঙ্গে আছেন, যাকে আপনারা মিস্টার আফসার নামেই চিনেন। লেটস ওয়েলকাম রাকিন আফসার। থ্যাংক ইউ তাসনিন, আমাকে এই শোতে আমন্ত্রণ করার জন্য। ভালো আছেন? ওয়েলকাম। জি, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ওকে, বিফোর দ্যাট চিট চ্যাট আমি মনে হয় একটা ছোট্ট গেম দিয়ে শুরু করি। ওয়াও, ওকে, মানে ডেফিনেটলি। নিয়মটা একই, সাউন্ডস লাইক আ র‍্যাপিড ফায়ার, কিন্তু গেমের নাম হচ্ছে দিস অর দ্যাট। দিস অর দ্যাট। হ্যাঁ, Okay. আমি হচ্ছে আপনাকে দুইটা শব্দ বলবো, ইউ হ্যাভ Okay. টু চুজ ওয়ান। হোয়াট ডু ইউ প্রিফার? ওকে, ওকে, ডেফিনেটলি। ইউ ক্যান On. টেক টাইম। আই কান্ট। ওকে, ডেফিনেটলি। ওকে, লেটস স্টার্ট। ইউটিউব অর ফেসবুক? ফেসবুক। কমেডিয়ান অর মডেল? কমেডিয়ান, আই গেস। বিট অফ বোথ, বাট হ্যাঁ ঠিক আছে, কমেডিয়ান ফর নাও। ওকে, অ্যাক্টিং নাকি কর্পোরেট জব? অ্যাক্টিং। ফেম অর নেম? নেম। নেম বলতে কি বুঝাচ্ছেন এক্স্যাক্টলি? মানুষ চিনে, হয়তো খুব বেশি ফলোয়ার্স দেয়, কিন্তু মানুষ কাজটা চিনে। আচ্ছা হ্যাঁ, নেম, ডেফিনেটলি, ইয়েস। ফুড ব্লগার অর টিকটকার? আই থিঙ্ক ইউ আর নান অফ দেম। I'm none of them, but I have friends যারা দোনোজনই মানে দোনোটাতেই passionate about. So I respect both. So I will go for food vlogger. ওকে, আসিফ বিন আজাদ নাকি ভাই ব্রাদার্স দ্য চ্যানেল ইটসেলফ? None. ওকে, গার্লফ্রেন্ডস অর বয়ফ্রেন্ডস? Girlfriends, boyfriends বলতে হোয়াট ডু ইউ প্রিফার? মানে having as a friend. মেবি। Both. ওকে, দেখো নাকি মিস্টার আফসার? Mr. Upsar. আমি রিসেন্টলি জানতে পেরেছি ইউ হ্যাভ কুইটেড দেখো। Yes. ওকে, And ঠিক it's not আছে। recent. এটা last year এ ছিল। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে এখন বর্তমানে আপনি যা করছেন আমরা সেটা নিয়েই শুরু করব। প্রফেশনালি এখন কি করছেন? Professionally আমি এখন পুরো full time content creator right now, and that's what I'm doing right now. And এই আর কি কন্টেন্ট ক্রিয়েটর, ফুল মিস্টার টাইম কন্টেন্ট আফসারে আমরা ক্রিয়েটর। যেরকম দেখতে পাই, আপনি কি আসলে বাস্তব জীবনেও সেরকমই নাকি? নট রিয়েলি, নো। এটা অ্যাকচুয়ালি এটা অনেকে মনে করে এটা এই সেম কোয়েশ্চেন সবাই বলেন, নট জাস্ট মি, অনেক অন্যান্য মানে কন্টেন্ট আমরা ক্রিয়েটরস দর্শক যারা দেখে ask আমাদের কিন্তু করে। মনে হয় যে বাস্তব জীবনে বোধহয় এরকমই ছেলেটা। একদম না, মানে আমি বলবো যে হালকা পাতলা মিল আছে, বাট নট দ্যাট একদমই ভ্যাস্টলি ডিফারেন্ট, বাট হালকা পাতলা। বাট আমি একটু রিয়েল লাইফে একটু রিজার্ভড, একটু মুডি থাকি মাঝে মাঝে, অ্যান্ড আই ডু থিংস যেটা নর্মালি আমি ভিডিওতে করি না। বাট ইটস আ পার্সোনা, লাইক ইউনো, আমি ওই পার্সোনালিটি তো আমার মধ্যে আছে। যদি এরকম হয় যে রিয়েল লাইফে যখন ফ্রেন্ডের মধ্যে যদি আমি যখন থাকি, তখন এই আমার কমেডিয়ান পার্সোনাটা চলে আসে ফ্রেন্ডের সামনে থাকলে। ওকে, আমি জানতে চাই যে আপনি এখন পড়াশোনা কি করছেন? কেন জানতে চাচ্ছি এটা পরে বলবো। আপনার পড়াশোনা এখন কি করছেন, বা পড়াশোনা শেষ হয়ে গেছে কিনা, কোথা থেকে পড়াশোনা করেছেন? আমি আইইউবিতে পড়েছি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, অ্যান্ড ওখান থেকে আমি বিবিএ মার্কেটিংয়ে অ্যান্ড হলো মাইনর হলো হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে দিয়ে হলো আমি গ্র্যাজুয়েট করেছি এই জানুয়ারিতে। এখন তো আমার পড়াশোনা তো গ্র্যাজুয়েশন যেহেতু শেষ, সেহেতু এখনও কোনো প্ল্যান নেই, যদিও আম্মু অ্যান্ড ফ্যামিলি আমাকে একটু প্রেশার দিচ্ছে যে এমবিএ করতে, বাট আমি এখনও একটু চিল করতে চাচ্ছি, বিকজ সারাটা জীবন পড়ে আসছি, এখন ফাইনালি আই এম ডুইং সামথিং, একটু ট্রাই করতেছি যে একটু চিল করে আর একটু লাইফটাকে একটু প্ল্যান করে। বিকজ দেখা গেছে যে পুরো 10টা বছর প্ল্যান করলাম লাইফে, বাট আমি তো কখনো চিন্তা করিনি যে আমি একটা ফুল টাইম কন্টেন্ট ক্রিয়েটর হবো, রাইট? এটাই আমি জানতে চাচ্ছিলাম যে কন্টেন্ট ক্রিয়েট করবেন বা ইউটিউবিং করবেন, এই চিন্তাটা কোথা থেকে এসেছিল? এটা তো আমি যখন আমার বয়স 16-17 ছিল, তখন তো আমি ইউটিউবিং দিয়ে অ্যাকচুয়ালি ভাইন দিয়ে স্টার্ট করি, এটা অনেকেই জানে না প্রবাবলি। তো ওখান থেকে যেহেতু স্টার্ট হয়েছে, এটা কোনো প্ল্যান ছিল না, ইট জাস্ট হ্যাপেন্ড, রাইট? তো এখন আমিও যে আমার ইচ্ছা ছিল যে আমি গ্র্যাজুয়েশনের পরে একটা কর্পোরেট জবে ল্যান্ড করব, বাট যখন কর্পোরেট জবে যাই তখন দেখি যে সিনারিওটা টোটালি ডিফারেন্ট, রাইট? অ্যান্ড লেটস বি অনেস্ট, কর্পোরেট জব ইজ নট ফর এভরিবাডি, অ্যান্ড তখন দেখা যায় যে আই হ্যাড টু বি সামওয়ান দ্যাট আই এম নট। আমার এমন একটা পার্সোনা নিয়ে থাকতে হতো যেটা হলো আমি একদম নাই, ডাজন্ট এক্সিস্ট। সো এটার জন্য ভাবলাম যে না, মেবি কন্টেন্ট ক্রিয়েশনে আপাতত করি, আই ডোন্ট হ্যাভ এনি প্ল্যান, দেখা যাক। ওকে, আমি যেটা জানতে চাচ্ছিলাম যে পড়াশোনার বিষয়ে যে জন্য জিজ্ঞেস করলাম যে আপনি কোথায় পড়াশোনা করেন। আমাকে কয়েকজন জিজ্ঞাসা করতে বলেছে যে এই যে নর্থ সাউথ ইউনিভার্সিটি নিয়ে আসলে আপনার কি সমস্যা, এনএসইউ নিয়ে আসলে আপনার আমার তো নর্থ সমস্যাটা সাউথ কি? নিয়ে কোনো সমস্যা নেই, আমি আইবি নিয়েও করেছি। ইটস লাইক আমাদের একটা প্ল্যান ছিল যে আমরা নর্থ সাউথ অ্যান্ড আইবি নিয়ে দুটোটাকে নিয়ে আমরা একটা স্যাটায়ার কমেডি করব, অ্যান্ড আমরা ফার্স্টে স্টার্ট করেছি নর্থ সাউথ নিয়ে।
আমি অ্যান্ড অ্যান্থনি ফেন্টন, মাই ডিয়ারেস্ট ফ্রেন্ড অ্যান্ড মাই এক্স কলিগ, আমরা দুজন মিলে, ও ক্যামেরা ধরে আর আমি হলাম জাস্ট 10 মিনিটের আইডিয়া ছিল যে আমরা ডিসাইড করছি কি করা যায়। আচ্ছা এনএসইউকে একটু পৌঁছাই, অ্যান্ড দেন দ্যাটস হাউ ইট স্টার্টেড। আমরা পরে নিকেতনের রাস্তার মধ্যে নেমে আই থিঙ্ক ভিডিওটা শ্যুট করেছি 20 মিনিটসে, ধূপধাপ করে শেষ করে ফেলছি, যা মাথায় আসছে ইম্প্রোভাইজ করে শেষ করে আচ্ছা ফেলছি। মানে কারণ কি আপনি অনেক ধরনের কন্টেন্ট বানান, অনেক Right. ধরনের টপিকেই বানান, কিন্তু আমার কাছে মনে হয় যে এই কন্টেন্টটা অনেকেই রিলেট করতে পেরেছে। হয়তো Right. সে আইইউবিতে পড়ে, অথবা সে এনএসইউতে পড়ে, Right. অথবা সে জাস্ট আমার মতো কোনটাতেই পড়ে না কিন্তু খুব মজা পেয়েছে। তো Right. এটাই আমি জানতে চাচ্ছিলাম যে এই যে আপনি এছাড়াও এনএসইউ ছাড়াও আপনি কিন্তু আরো অনেক ব্র্যান্ডস অথবা অনেক রেস্টুরেন্টস বলি অনেক ডিরেক্ট বলে দেন যে মানে থাকে না একটু সার্কাস্টিক ওয়েতে। হ্যাঁ। তো এটাতে কি বিপদে টিপদে পড়তে হয়? না, আমার অ্যাকচুয়ালি না, বিকজ আমি কাউকে পার্সোনালি অ্যাটাক করি না। দেয়ার ইজ এ রোস্টিং, আমি রোস্টও করি না। রাইট, রোস্টিং ইজ লাইক আমি জানি যে আমি আপনাকে টার্গেট করে রোস্ট করতেছি, অ্যান্ড দ্য ওয়ে আমি যেভাবে জিনিসটা করি এটা হলো একটা স্যাটায়ার ভাবে যে তোমার জন্য কি কি এনভায়রনমেন্টালি জিনিসপাতি চেঞ্জ হচ্ছে, নট স্পেসিফিকলি ইউ, রাইট, অ্যান্ড তোমার বিহেভিয়ার ওয়াইজ। সো স্যাটায়ার একটু রোস্টিংয়ের মধ্যেও পড়ে, বাট দেয়ার ইজ এ ফাইন লাইন বিটুইন দেম। সো আমি যখন স্যাটায়ার ভাবে কোনো কিছু করি, আপনার ফ্রেন্ডের সাথে আমি যদি আপনার ফ্রেন্ড হতাম, আপনাকে যদি আমি রোস্ট করি, দ্যাটস সামথিং এলস, বাট আপনার স্যাটায়ার ভাবে যদি কোনো কিছু করি সার্কাস্টিকলি, আই এম নট ডিরেক্টলি অ্যাটাকিং ইউ। যদি আপনি বুঝতে পারেন বুঝলেন, না বুঝলে আপনার জাস্ট মাথার বুদ্ধিতে চলে যাবে। সো অনেকে আচ্ছা, বুঝে এই অনেকে বুঝে না। সার্কাজমটা আপনার কি মনে হয় বাংলাদেশের দর্শকরা কিভাবে নেয় বা আদৌ বুঝে কিনা? নট এভরিবাডি, বাট আমি আপনি কি যেরকম, ধরনের কমেন্টস পান আপনার ভিউয়ার্সদের কাছ থেকে? আলহামদুলিল্লাহ ভালো, মানে আমার যে অডিয়েন্স যেটা আমি বিল্ড করেছি ওভার টাইম এই লাস্ট ইয়ারে, দে আর লাইক মি, দে আন্ডারস্ট্যান্ড অ্যান্ড দে আর স্মার্টার দেন মি। আমার থেকে অনেক স্মার্ট। আমি কোনো কিছু ভুল করলে আমাকে খুব সুন্দর করে বুঝায় বলবে। আই হ্যাভেন গটন এনি ব্যাড কমেন্টস, যেখানে মানুষ অনেকে কিন্তু অনেক বাজে কমেন্ট পেয়ে এটা থাকে। আমি জানতে চাচ্ছিলাম যে হাউ টু ইউ হ্যান্ডেল হেট কমেন্টস অর মিন কমেন্টস? আই ডোন্ট, মানে আমার ভালো লাগে উল্টা, টু বি ফ্র্যাঙ্ক উইথ, আমি আপনি একটু উল্টা। রিপ্লাই করেন মাঝে মাঝে হ্যাঁ হয়তো আমি করি দেখেছি। এবং নাইসলি করে থাকি। আমার ভালো লাগে, আমার মজা লাগে, বিকজ ইটস লাইক আপনি জানবেন আপনি কীরকম। অন্য কেউ যদি এসে আপনাকে বলে আচ্ছা আপনি এরকম, ইউ নো যে দিস ইজ নট হু ইউ আর, রাইট। সো পার্সোনালি নিয়ে তো কোনো লাভ নেই। আপনাকে যদি যাই বলে গালি দেখ না কেন, আপনি জানেন যে আপনি ওই মানুষটা না। সো পার্সোনালি নিয়ে লাভটা কি? হি ইজ রং বিকজ হি ডাজন্ট নো মি। তো আমি মজা নেই, আমি ওদের নিয়ে আরও মজা নেই। ওরা কিছু খারাপ কিছু কমেন্ট করলে আমি বলি ওকে, বা ইউ আর রাইট, হোয়াট এভার দে সে আই কমেন্ট লাইক ইউ আর রাইট। তো এরকম করে আমি পার করে দিই। ওকে, হোয়াট আর দ্য প্ল্যানস ইউ হ্যাভ, মানে এই মিস্টার আফসারকে নিয়ে, অথবা এছাড়াও কি আপনি আর কোনো ইউটিউব চ্যানেল বা ফেসবুকে আপনার আর কোনো চ্যানেল আছে কিনা? আপনি এখন কি করছেন? হ্যাঁ, আমি এখন সবগুলো প্ল্যাটফর্মেই আছি, বাট আমার কনসেন্ট্রেশন হলো কারেন্টলি হলো ইনস্টাগ্রাম অ্যান্ড হলো ফেসবুক। ইউটিউবেও আছে, আমার সব ভিডিওগুলো আমি ইউটিউবেও দিই, মাঝে মাঝে টিকটকেও দিই, বাট ওগুলো হলো জাস্ট রেখে দিয়েছি ইউটিউবে রেখে দিয়েছি ফর এক্সাম্পল ফর কপিরাইট ইস্যুস। দেখা যায় যে আমার ফেসবুক থেকে ডাউনলোড করে অন্য মানুষ আপলোড করে দিচ্ছে, রাইট, আমার রাইটস না করে, আমার কনসেন্ট না নিয়ে। তখন ভাবলাম যে ঠিক আছে, আমি যদি আমার চ্যানেলে দিয়ে রাখি তাহলে ওই জিনিসটা আমি পরে কপিরাইট ক্লেম করতে পারবো যে এই ভিডিওটা আমার চ্যানেলে বা প্ল্যাটফর্মে সবার আগে আসছে। So, এটার জন্য আমি দিয়ে রাখি, বাট কনসেন্ট্রেশন এখন ইউটিউবে না, বিকজ ইউটিউবে একটা জার্নি ছিল, আই ডোন্ট লাইক ইট এনিমোর। সো দ্যাটস আচ্ছা, টকিং অ্যাবাউট ইউটিউব, আমরা আপনাকে ইউটিউব দিয়ে পেয়েছিলাম, আমরা সাধারণ দর্শক যারা আছি তারা আপনাকে ভাই ব্রাদার্স চ্যানেলটার মাধ্যমে পেয়েছিলাম, যেখানে আপনি এবং আরেকজন কন্টেন্ট ক্রিয়েটর ছিলেন আসিফ বিন আজাদ। আপনারা দুজনকে বেশি দেখতে পেতেন। রুদ্র নামে একজনও বোধহয় আপনাদের ফ্রেন্ড ছিলেন, উনিও বোধহয় যুক্ত ছিলেন চ্যানেলের সঙ্গে। এরপরে হঠাৎ করেই কোনো কথা নাই বার্তা নেই, আপনি চ্যানেল থেকে হারিয়ে গেলেন। এটা কেন হলো? আমরা মানে দর্শক আমার মনে হয় আপনাকে এবং আসিফকে দেখে অভ্যস্ত ছিল এবং আপনাদের একসাথে গ্রহণযোগ্যতা দর্শকের মধ্যে বেশি ছিল। আই আন্ডারস্ট্যান্ড, মানে হয় কি যে এই ওয়ার্ল্ডে যতগুলো ব্যান্ডই আসুক না কেন, ওয়ান ডিরেকশন বলেন, তারপর যতই ব্যান্ড আসুক বা কোনো পার্টনারশিপ আসুক না কেন, ইভেনচুয়ালি হয় কি যে আপনি যখন বড় হতে থাকেন তখন আপনাদের ভিতর দুই রকম একটা ওপিনিয়ন থাকে অ্যাবাউট ক্যারিয়ার, অ্যাবাউট কন্টেন্ট ক্রিয়েশন। সো ইভেনচুয়ালি আপনাদের দুজনের যেহেতু প্যাথ ডিফারেন্ট, ক্যারিয়ার ডিফারেন্ট, আপনার দুজনই ডিফারেন্ট মানুষ, তো দেখা যায় কি বড় হতে হতে ক্যারিয়ার যেতে যেতে না একটু ডাইভার্স হয়ে যায়। সো ইটস নর্মাল, আমাদের মধ্যে ওইটাই হয়েছে। ওকে, So I ended things in 2016. I didn't want to do things যেটা আমার ভালো লাগে না। আমার কন্টেন্টগুলো মনে হয় আপনি দেখেছেন বা যারাই দেখে থাকবে তারা জানে যে আমার কন্টেন্টগুলো খুবই স্ন্যাপি হয়, খুবই শর্ট হয়, অ্যান্ড ধুপধাপ করে চলে যায়, মাথার উপর গেলে গেছে, না গেলে নয়, এরকম একটা কন্টেন্ট।
আমি কখনো মানুষদেরকে ওই যে কুতকুতি দিয়ে হাসানো বা চামচ দিয়ে কোনো কিছু খাওয়াই দিব ওরকম টাইপের কন্টেন্ট আমি কখনো পছন্দই করতাম না, বিকজ আমি ওরকম টাইপের মানুষ না। ভাই ব্রাদার্স আমরা যে ধরনের কন্টেন্ট দেখছিলাম একটা সময় পরে কি যে আপনি ওই ধরনের কন্টেন্ট করতে এনজয় করছিলেন না এরকম কিছু, বা আপনাদের আইডিয়াস ম্যাচ হচ্ছিল না? এরকম থাকেই সব সময়, সব জায়গায় টিম ওয়ার্কে তো একটু কনফ্লিক্ট থাকেই, সো এরকম Definitely. ডেফিনেটলি। আচ্ছা, এখন বর্তমানে আপনি আর আসিফ বিন আজাদ এখন কি আপনারা টাচে আছেন কিনা বা কথা বলেন কিনা? I would not like to answer this question. ওকে, ঠিক আছে, উই ক্যান গেস। এনিওয়েজ, আমরা আবার একটু মিস্টার আফসারে ফিরে আসতে চাই। এই যে এত চরিত্রে আমরা আপনাকে দেখছি, আপনি বিভিন্ন চরিত্র, মানুষ জানতেও চায় যে আসলেই কি আপনি আপনার ফ্যামিলি মেম্বার্সদের চরিত্র অনেক সময় করেন, আপনার Yeah. বাবা, আপনার আম্মু, কিন্তু কেউ জানেন আপনার ফ্যামিলি মেম্বার্সের ব্যাপারে। তারা এই বিষয়গুলো কিভাবে নেয় যে আপনি যে তাদেরকে এভাবে ইমিটেট করছেন বা মিমিক্রি করেন? গুড, আই গেস। মানে আমার আম্মু আর আমরা উই ডোন্ট টক অ্যাবাউট আওয়ার ক্যারিয়ার্স, লাইক আমরা ইন্ডিভিজুয়ালিস্টিক ফ্যামিলি, মানে ইন্ডিভিজুয়ালিস্টিক বলতে আমরা উই লিভ টুগেদার বাট উই হ্যাভ আওয়ার ওন সেপারেট লাইফস। সো আমি যা করি আমার আম্মু তা জানে না, বা আম্মু যা করে আমি তা জানি না, এরকম একটা ইয়ে। বাট আমরা এইভাবেই বড় হয়েছি, লাইক সবাই ইন্ডিপেন্ডেন্ট ছোটোবেলা থেকেই। সো দেখা যায় যে আমার আম্মু শি অ্যাপ্রিসিয়েটস, শি লাভস দ্য কন্টেন্ট, সে তার আমার বিহাইন্ড দ্য ব্যাক তার ফ্রেন্ডদেরকে দেখাবে, অনেক হাসবে, বাট কিন্তু আমার সামনে সামনে বলে না। সামনে দেখেছি মনে হয়, আই ডোন্ট নো তুমি কি করো, আই ডোন্ট নো, এরকম একটা ইয়েতে থাকে। সো আই নো যে শি লাভস মাই কন্টেন্ট অ্যান্ড শি লাভস। আমি যদি ইজ ড্রপ করি তখন বুঝি যাচ্ছে না, শি ইজ অ্যাকচুয়ালি অ্যাপ্রিসিয়েটিং মাই কন্টেন্ট, এই আর কি। ওকে, আপনি যখন কন্টেন্ট ক্রিয়েট, আপনি কর্পোরেট জব করতেন এক জায়গায়, প্রপার জব, এরপরে Yeah. আপনি একদম এখন ফুল টাইম কন্টেন্ট ক্রিয়েটার, তো ফ্যামিলি এটা কিভাবে নিয়েছিল যে আমি এখন জব ছেড়ে দিব, আই এম গোনা ডু দিস? নট গ্রেট, নট গ্রেট অ্যাট অল। আমার একটা কাহিনী মনে আছে যে আমি আমার বেস্ট ফ্রেন্ড, ও হলো এখন রবিতে HR ম্যানেজার, তো আমরা দুজনই একই দিনে জব পেয়েছিলাম। তো আমার জবটা হলো ক্রিয়েটিভ ছিল, ফার্স্ট কর্পোরেট জব ছিল হলো একটু ক্রিয়েটিভ থাকতে, যখন আমি দেখাতে ছিলাম। শি ওয়াজ মোর হ্যাপি যে আমার ফ্রেন্ড কর্পোরেট একটা পারফেক্ট জব পাইছে অ্যান্ড আমি কর্পোরেট জব করিনি। আমি বলছি যে ইটস স্টিল কর্পোরেট বাট ক্রিয়েটিভিটি ফ্যাক্ট ফ্রেন্ডের জন্য বেশি হ্যাপি ছিল? বেশি হ্যাপি ছিল। আচ্ছা। তো শি উড ডেফিনেটলি লাইক টু হ্যাভ দ্যাট, ওই যে আমার ছেলে একটু কর্পোরেট জব করে একটা সোসাইটিতে মানে মাথা উঁচু করে দাঁড়াবো। বাংলাদেশের কালচারে তো স্টিল যতই মা বা প্যারেন্টসও যতই স্মার্ট হোক না কেন, তার চাবেই যেন স্টেবল থাকুক। এক্স্যাক্টলি, আমাদের এই ক্রিয়েটিভিটির এই ফিল্ডে না, মানে দ্য ইনকাম সোর্স ইজ নেভার স্টেবল, বাট যদি কাজ ভালো হয় তাহলে আলহামদুলিল্লাহ ইউ ক্যান ডু ওয়েল ইন দ্য লং রান। ইন দ্য লং রান Okay. অর ইভেন শর্ট রান। একটা প্রশ্ন আমরা স্কিপ করে গেছি, সেটা হচ্ছে ভাই ব্রাদার্সের পরে আপনি বেশ কিছুদিন বোধহয় আপনাকে আমরা পাইনি, আপনি ডুব দিয়েছিলেন, এই ডুব দেওয়াটা কেন? আমি আমার পড়ালেখা বিজি ছিলাম অ্যান্ড আমি নিজেকে রিডিসকভার করাতে একটু বিজি ছিলাম, বিকজ আমি যখন ওই চ্যানেলে কাজ করতাম বা আমি ওইটা রান করতাম, তখন দেখা গিয়েছে যে আমি ওই জিনিসগুলোর সাথে রিলেট করতে পারতাম না। যে পার্সোনালিটি আমার ছিল ওইটা আমার অ্যাকচুয়াল পার্সোনালিটি ছিল না। আই এম অ্যান ইন্ট্রোভার্টেড পার্সন, তো ওখানে দেখা যেত যে আই হ্যাড টু প্লে দিস ভেরি এক্সট্রোভার্টেড পার্সন অ্যান্ড অল দ্যাট, সো আই ডিডন্ট লাইক ইট। সো আমি চিন্তা করেছি না, এটা কে ডিসাইড করতো যে আপনি কোন ক্যারেক্টার প্লে করবেন? আমিই করতাম, বাট আছে না যে যখন নতুন নতুন স্টার্ট করতাম তখন তো আমি অনেক ইয়াং ছিলাম। আমার যদি 100টা লাইক আসতো আমি তো নিজেকে খুব অনেক কিছুই মনে করতাম, রাইট? পরে বুঝলাম যে দিস মিনস নাথিং টু মি, আই হ্যাভ টু বি মাই সেলফ ফার্স্ট, তারপরে মানুষ অ্যাকসেপ্ট করলে করবে, না করলেই নাই। আগে তো মানুষ যেন অ্যাকসেপ্ট করে ওই অনুযায়ী কন্টেন্ট বানানো হতো, ওকে। ওই অনুযায়ী কাজগুলো করা হতো, ওগুলো আমার পছন্দ কখনোই ছিল না। বাট তারপরেও করতাম, বিকজ হেই আমার রাতে ঘুমানোর আগে দেখতেছি যে 1000 নোটিফিকেশন, ওফ, নিজেকে তো কি না কি মনে করতাম। সো ওইটাই আমি জাস্ট পরে ডিসকভার করলাম যে না, আমি যেই জিনিসটা করবো ওইটা নিয়ে জন্য আমি নিজে হ্যাপি থাকি, মানুষ হ্যাপি না হলেও আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। এখন ওই আর কি। আচ্ছা, আমরা শুনেছি আপনি ডিপ্রেস ছিলেন, ওর ইউ ইউজ টু টক অ্যাবাউট মেন্টাল হেলথ। Right. আপনি কি তাহলে এই কমপ্লেক্সের ভেতর দিয়ে বা এই জটিলতার মধ্যে দিয়ে গিয়েছেন কিনা? অফকোর্স, আই মিন আপনার কথা যদি বলি, আপনি তো অলমোস্ট আমার এজেই হতে পারেন, সো আপনিও তো ডেফিনেটলি কোনো না কোনো সময় ডিপ্রেশনে ভুগেছেন অ্যান্ড ইউ মে হ্যাভ আদার মেন্টাল হেলথ প্রবলেমস, উই অল ডু, আমাদের সবারই থাকে। বাট আসে না যে সোসাইটির কারণে আমরা বলতে পারি না, বিকজ এটা এখন একটা ট্যাবু হিসেবে থাকে। ডেফিনেটলি আমি ডিপ্রেশনে গিয়েছিলাম অ্যান্ড আলহামদুলিল্লাহ আই এম নট গোয়িং টু সে যে আই এম ওভার ডিপ্রেশন, বিকজ আমার ফিলসফি অফ মেন্টাল হেলথ ইজ লাইক মেন্টাল হেলথ ইস্যুস কখনো কিওর হয় না, বাট বেটার কন্ট্রোল আনা যায়। সো বেটার কন্ট্রোল যখন আনা যাবে তখন দেখা যায় যে নিজের লাইফ নিয়ে ভালো কিছু করা যায়। সো আই থিঙ্ক আই এম ইন আ বেটার প্লেস রাইট নাও। আই এম গোনা আস্ক যে এই প্রশ্নটা আমার খুব পছন্দের, হাউ ইজ লাইফ উইথ
ফেম, ইটস কমপ্লিকেটেড। এখন আছে না মানুষ অনেক সময় চিনে ফেলে অথবা কথা বলতে চায়, মেসেজ দেয় বা সামনে দেখা হলে ছবি তুলতে চায়, এই জীবনটা কতটা এনজয় করেন? ইটস কমপ্লিকেটেড। মাঝে মাঝে এনজয় করি, মাঝে মাঝে তো আমাদের ক্রিয়েটিভ ফিল্ডে হয় কি আমরা তো ভ্যালিডেশনের উপরে থ্রাইভ করি। থিঙ্ক অ্যাবাউট ইট, আর্টিস্ট বলেন, সিঙ্গার বলেন, অ্যাক্টর বলেন, আমাদের যদি কেউ ভ্যালিডেট না করে না, তখন যতই টাকা কামাই না কেন আমাদের ওই জিনিসটাকে মনে হবে না যে ইটস এ সাকসেস। ইটস মানুষের রিয়াকশন, ভ্যালিডেশন, এগুলোই কিন্তু আমাদেরকে মেক্স এস ফিল গুড, রাইট? বাট নট অলওয়েজ আমরা এটা সবসময় এটা চাই না। মাঝে মাঝে একটু পার্সোনাল লাইফ নিয়ে একটু বিজি থাকতে চাই। ধরেন আমার একটা ফ্রেন্ডকে নিয়ে একটু রেস্টুরেন্টে গেলাম, আমি চাই না যে কোনো মানুষ আমাদেরকে বদার করুক। বাট ইটস নট লাইক যে দে আর বদারিং আস, ইটস মোর লাইক যে একটা পার্সোনাল স্পেসে থাকতে চাই। বাট অনেক সময় ছবি টবি তুলে আই এম নট দ্য গাই যে পিসড অফ হবে, বাট আই ইজ লাইক এটা না হলেও হতো, এরকম ওকে, একটা ওকে, ঠিক আছে। আমি তার এটার এই প্রশ্নের সাথে সাথে আমি জিজ্ঞেস করতে চাইছিলাম যে একটা ফ্যান এনকাউন্টারের গল্প আমি জানতে চাই। ইট ক্যান বি ইন্টারেস্টিং, ইট ক্যান বি এম্বারেসিং। এম্বারাসিং বলবো না, বাট আমার খুব খারাপ লেগেছিল। একবার একটা জিনিস করেছিলাম, ওইটা আমি আই এম স্টিল নট প্রাউড অফ দিস। আমি যখন ব্রেক নিয়েছিলাম তখন আমি একটা স্টেশনারি দোকানে যাই খাতা কলম কিনতে। তো একটা দিস লিটল কিড, আমি 4 বছর কোনো ছবি তুলতাম না। যতই মানুষ আসতো আমি বলতাম যে আই ডোন্ট ওয়ান্ট টেক এনি ফটোজ, বিকজ তখন আমি আমার নিজের মতো ছিলাম না, পড়ালেখা বিজি ছিলাম না। আমি চাচ্ছিলাম না কেউ আমার ছবি নিয়ে আপলোড করুক অ্যান্ড বলুক এই যে রাকিন আফসারের সাথে মিট করছি। ওকে, সো দিস লিটল কিড, একটা মেয়ে আমার সাথে ছবি তুলতে চাইছে, আই ওয়াজ সো বিজি অ্যান্ড আমি এত ইউজ টু হয়ে গেছি না বলতে বলতে, আই টোল্ড হার না আমি এখন তুলবো না, আই এম সো সরি। বাট আমি বলছি যে আমি ছবি তুলবো না, বাট আই উইল হাগ ইউ অ্যান্ড আইল হ্যান্ডশেক উইথ ইউ, বাট আমি ছবি তুলবো না, আমি ছবি তুলতে চাচ্ছি না। অ্যান্ড দেন শি ক্রাইড অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে। অ্যান্ড আমার এত খারাপ লাগছে, আমি যাওয়ার পরে আমি রিয়েলাইজ করলাম একটা বাচ্চা মেয়ে ছিল, ছবি তুলতেই পারতাম। ওই জিনিসটা আমার খুব খারাপ লেগেছিল। সো ওইটার পর থেকে আমি একবার স্টেটাসে দিয়েছিলাম যে এই স্টেশনারিতে যদি কোনো বাচ্চা মেয়ে যদি আপনার প্যারেন্টসকে আমি মেনশন করে ইট দিয়েছিলাম। রিয়েলি অ্যাফেক্টেড ইউ? ইট ডিড, বিকজ তখন তো আমি রেডি ছিলাম না তো। বাট পরে যাওয়ার পরে রিয়েলাইজ করলাম যে বাচ্চা মেয়ে তো, আমি যদি একটা বাচ্চা হতাম, আমি যদি কাউকে দেখে বলতাম ছবি তুলতে, ও যদি আমাকে রিফিউজ করতো, আমি মনে হয় প্রবাবলি ডিপ্রেশনে চলে যেতাম। শি ইজ এ কিড, রাইট? অ্যান্ড আমি এটা করার পরে আমার খুব খারাপ লাগছিল এটা করার পরে। ওকে, আমরা অ্যাক্টিং নিয়ে কথা বলেছিলাম, ইউ প্রিফার অ্যাক্টিং। তো এখন মেইন স্ট্রিম মিডিয়াতে আপনাকে আমরা পেতে পারি কিনা, বা এখন তো অনেকেই আছে যারা ইউটিউবিং থেকে নাটকে আসছে, ওয়েব সিরিজে আসছে, সিনেমাও করছে, আপনাকে আমরা মেইন স্ট্রিম মিডিয়াতে এখন পর্যন্ত কেন পাইনি বা সামনে পেতে পারি কিনা? ওয়েল, আম মোর অফ আ কোয়ালিটি ওভার কোয়ান্টিটি গায়। আমার যদি কোনো কোয়ালিটি স্ক্রিপ্ট পাই বা রোল পাই বা মেকিংও যদি ভালো হয়, তাহলে আল ডেফিনেটলি ডু ইট। অ্যান্ড আই নো যে আমি অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটারের মতো নট দ্যাট গুড লুকিং অর ইয়ে, বাট আছে না যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইটস দ্য ফার্স্ট ইমপ্রেশন। অ্যান্ড আমি একটু মানে খুবই খুঁতখুঁতে একটা মানুষ। লাইক আমার যাই করবো ইট হ্যাজ টু বি গুড, যে যেটা 10টা মানুষ দেখলেও যেন বলতে পারে যে না কোয়ালিটি কাজ। বাংলাদেশে এখন অনেক ভালো কোয়ালিটি কাজ আসতেছে, আই হোপ হবে, এখন না হলেও ফিউচারে হতে পারে। ঠিক আছে, আমি আপনাকে একটা প্রশ্ন করব, আপনি এড়িয়ে যেতে পারবেন না, অ্যান্সার দিতেই হবে। সেটা হচ্ছে বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটরের মধ্যে আপনার ফেভারিট কে? আমার ফেভারিট কারেন্টলি আমি 3 জনের নাম বলবো হায়ারকি ওয়াইজ, ঠিক আছে? কারেন্টলি হলো হিউমার ট্যাবলেট। হ্যাঁ, ওর নামটা আমি নিজে জানি না, বিকজ ওর নামই দেওয়া হচ্ছে হলো হিউমার ট্যাবলেট। সেকেন্ডে বলবো ইশফাক। থার্ডে মানে ইশফাক অ্যান্ড কারিনা ইজ দ্য সেম, কারিনা কাইসার। কারিনা কাইসার। কারিনা কাইসার and ইশফাক কামাল, ওরা শি হ্যাজ বিন ইনটু আওয়ার শো। She did? ইয়েস। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমি ওর সাথে গাড়িতে কথা বলতেছিলাম, ও আসলে ও আমাকে বলছিল এই আমার নাম নিও, এই যে তোমার নাম নিলাম। তো তো কাইনা, ইশফাক এট দ্য সেম অ্যান্ড হিউমার ট্যাবলেট, এই 2জন। ওকে, আর ওয়ার্ল্ড ওয়াইড যদি বলতে হয়? লাইজা কৌশি। এটা আমি And সব Binita- জায়গায় দেখেছি, আপনার মানে Yeah. অনেক জায়গায় আপনি বলেছেন এই বিষয়ে কথা বলেছেন। লাইজা কৌশি আর আমরা দুজন একসাথে মানে একই টাইম লাইনে ভাইন স্টার্ট করি। ওকে, সো লাইজা যখন ফেমাস ছিল না বা ইউটিউব স্টার্ট করে নাই, শি ইউজ টু বি এ ভাইনার। তো আমি তো ভাইন দিয়ে স্টার্ট করি তো আমার কমেডিটা। সো ইন আ ওয়ে মিস্টার আফসার ইজ লাইক এ লঙ্গার ভার্সন অফ ভাইনস। সো ইটস লাইক ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, ফুল সার্কেল মুভমেন্ট কিন্তু। ভাইন দিয়ে স্টার্ট করেছি, ইউটিউব হয়েছিল, তারপর ঘুরে ফিরে আমি আবার মিস্টার আফসার করতেছি, বাট ইন আ ভাইন ফরম্যাট। ভাইন তো আর প্ল্যাটফর্ম আপনি মিস্টার আফসার যেটা করেন সেটা হচ্ছে আপনি বিভিন্ন চরিত্রায়ন করছেন, কমেডিয়ান, Right. অ্যাক্টিং করছেন বেসিক্যালি। এছাড়া যারা অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটার আছে, কেউ ফুড ব্লগিং করছে, কেউ ট্রাভেল ব্লগ করছে, কেউ আবার রোস্টিং করছে, আপনি এই জিনিসগুলোকে কিভাবে দেখেন? অফকোর্স, মানে এটা তো আমি একটা কমেডিয়ান, আরেকজন ডিফারেন্ট ফিল্ডে কাজ করতেই পারে। আই থিঙ্ক যে আমাদের বাংলাদেশ আরও ডাইভার্সিটিটা বাড়ানো দরকার। অ্যান্ড যাই করুক না কেন, কোয়ালিটি কাজ করলে না সব কিছু অ্যাকসেপ্টেবল। ওকে, আমি লাস্টের দিকে চলে এসেছি, আরও 2-4টা প্রশ্ন করব। তার আগে একটু জেনে নিতে চাই, এখানে মানুষ
আমাকে কয়েকজন জিজ্ঞেস করেছিল যে আপনি আপনার ফিউচার প্ল্যান কি, আপনি কি কন্টেন্ট ক্রিয়েটরে থাকবেন নাকি এছাড়া আপনাকে আমরা আবার সেই কর্পোরেট জবে ফিরে যেতে দেখব? ওয়েল আমার ফিউচার প্ল্যান এখন আপাতত কিছুই নাই, আমি জাস্ট গোয়িং উইথ দ্য ফ্লো। এখন যা করা হয়, বিকজ প্ল্যান থাকলে ওই প্ল্যানটা যদি না হয় না, ইউ গেট ডিপ্রেসড অর ইউ গেট স্যাড। সো প্ল্যান না থেকে আই জাস্ট ট্রাই টু লিভ দ্য বেস্ট ডে দ্যাট আই ক্যান। ঘুম থেকে উঠে চিন্তা করে আজকে দিনে কী করবো, দ্যাটস অ্যাবাউট ইট। গ্রেট স্ট্র্যাটেজি। ইয়া, ঠিক আছে, আরেকটা ছোট্ট গেমস খেলতে চাই। ডেফিনেটলি। গেমসটা না হয় আমরা লাস্টের দিকে খেলবো, ওকে? আমি আরেকটা প্রশ্ন করি, এখানে একজন জানতে চেয়েছে আপনার মোস্ট এম্বারেসিং মোমেন্ট কি? আমার তো প্রতিদিনই এম্বারেসিং মোমেন্ট হয়। ওর কোনো ঘটনা যে এই ঘটনাটা না হলে পারতো, ইট ক্যান বি এম্বারেসিং অর ইট ক্যান বি স্যাড, এই টাইপ or অফ something কোশ্চেনস you অনেক regret. ডিফিকাল্ট। রিগ্রেট, ডুইং। ওকে, রিগ্রেট বলতে তেমন কিছু না, বাট আই উইশ আমি যেসব জিনিস এখন জানি রাইট নাও, আমার যে বড় হলে তো মানুষ একটা উইজডম ইয়ে করে, আই উইশ আমি আগের থেকে এগুলো জানতাম, বা আই উইশ আমি আগে থেকে একটু বই পড়া স্টার্ট করতাম। কিছু কিছু রিগ্রেট মোমেন্ট থাকে, বিকজ আমি বই পড়া স্টার্ট করছি হলো 2018-এ। পুরো ফুল অন বই পড়েছি, লাইক আমার বইয়ে এখন মানে শেলফস ইজ লাইক ফিল্ড, আর আমি এক সপ্তাহে 3-4টা বই শেষ করতে পারতাম। ভেরি সো ইন্টেলেকচুয়াল। আই উইশ আমি এর আগের থেকে একটু স্টার্ট করতাম, তাহলে আমি অনেক ভালো বেটার ডিসিশনস নিতে পারতাম। বাট সবগুলো ডিসিশনই লেড মি হিয়ার আজকে আপনাদের শোতে। সো আই ডোন্ট থিঙ্ক আই হ্যাভ ডান এনিথিং রং। ডেফিনেটলি Yeah. ভেরি গুড। আমরা লাস্টে চলে এসেছি, আমি একটা ছোট্ট গেমস খেলবো, এটা হচ্ছে মোস্ট আস্কড কোয়েশ্চেন্স অ্যাবাউট ইউ। গুগলে আপনাকে নিয়ে মানুষ কি জানতে চায় বা কি সার্চ করেছে, আমাকে আস্ক করবে নাকি আপনি? আমি জিজ্ঞাসা ও, করবো, আচ্ছা, আপনাকে আচ্ছা, আনসার ও, দিতে আচ্ছা, হবে। আচ্ছা, definitely. পিপল হ্যাজ আস্কড অ্যাবাউট দিস। ওকে, ওকে, রাকিন আফসারস এইজ। রাইট নাও 26। ওকে, রাকিন আফসারস সার্টিফিকেটে ইনস্টাগ্রাম। 2 বছর কম। হ্যাঁ, সরি, ওকে, ইনস্টাগ্রাম সার্টিফিকেটে 2 বছর 2 কম। বছর কম। রাকিন আফসারস ইনস্টাগ্রাম, দি রাকিন আফসার। এটা Just আমার বোধহয় নামের অনেকেই জায়গায়? জানে, হ্যাঁ, এটা অনেকেই জানে। মনে হয় রাকিন আফসারস গার্লফ্রেন্ড। প্রাইভেট লাইফ শুড বি প্রাইভেট। ও, ভেরি ডিপ্লোম্যাটিক। রাকিন আফসারস ফোন নাম্বার। প্রাইভেট। It's Only really funny যে ব্র্যান্ডসরা Google-এ জানবে, মানুষ আপনি জানবেন। মানে, ও আমি জানি, Brands you can meet me. Yes. Is Ask Rakin her. Afsar like boys? If I am like boys, না, এখানে বোধহয় ওরা ভুল মনে হয় জানতে চেয়েছে আপনি ছেলে পছন্দ করেন কিনা। Not gonna talk not gonna about it. deny or not gonna agree. Okay. মজা নিচ্ছে, মজা নিক। ঠিক আছে, আমরা লাস্টে চলে এসেছি। আমার আপনার কাছে আরো অনেক প্রশ্ন ছিল, যদিও আনফরচুনেটলি আমাদের সময় খুব কম। Right. Sad. আমরা চলে যাচ্ছি। আমি আশা করি যে আপনি মিস্টার আফসার একদিন অনেক ভালো জায়গায় চলে যাবে, আরো অনেক বড় প্ল্যাটফর্মে চলে যাবে। বেস্ট অফ Thank you লাক টু so ইউ much. অ্যান্ড মিস্টার আফসার। Thank you. Thank you so much for inviting me here. মোস্ট ওয়েলকাম। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম আপনার আমার সবার প্রিয় ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর রাকিন আফসারের সঙ্গে। আশা করছি এনজয় করেছেন। পরবর্তী এপিসোডে দেখা হবে নতুন কোনো অতিথি নিয়ে। সে পর্যন্ত সঙ্গেই থাকুন সময়ের।